ইমারতদ্রব্য রাস্তার ধার থেকে সরিয়ে ফেলতে হবে, এমনটাই নির্দেশ আগামী 24 ঘন্টার মধ্যে হুগলি গ্রামীণ পুলিশের। খানাকুল থেকে কামারশাল হয়ে খানাকুল 2 ব্লক মোড়ের সামনে দিয়ে গড়েরঘাট বাসস্ট্যান্ড অবধি কড়া নজরদারি করল খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং কর্তব্যরত পুলিশ কর্মীরা। ইমারতি দ্রব্যের দোকানে দোকানে হানা পুলিশের। খানাকুল 2 ব্লক মোড়ের কাছে বেশ কিছু স্টোন চিপ এবং বালি রাস্তার ধারে রেখেছে, যেটি কয়েকদিন আগে দুর্ঘটনা ঘটতে ঘটতে অল্পের জন্য বেঁচে গেছে পথচারীরা। এমনকি একটি খবর প্রকাশিত হয়েছিল একটি সংবাদ মাধ্যমে। সেই স্টোন চিপ এখনও রাস্তায় মজুদ আছে। স্থানীয় বাসিন্দা বলেছেন এই স্টোন চিপ নাকি খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের। বিভিন্ন এলাকার বিল্ডার্সদের ব্যবসায়ীদের নোটিশ দিয়ে হুঁশিয়ারি দিল থানার ওসি। আগামী 24 ঘন্টার মধ্যে রাস্তার ধারে রাখা ইমারতি দ্রব্য ব্যবসায়ীরা না সরালে আইনি সমস্যায় পড়বে বলে জানান গ্রামীণ পুলিশ। ইমারতি দ্রব্য ছাড়াও রাস্তার ধারে মারুতি ভ্যান, গাছের গুঁড়ি রাখা হয়েছে। রাস্তা জুড়ে ইমারতি দ্রব্য দিয়ে জায়গা দখল করে রয়েছে ব্যবসায়ীরা। এলাকায় মাইকিং প্রচার করে টহল হুগলি গ্রামীণ পুলিশের। পুলিশের সক্রিয় ভূমিকায় প্রশংসার ঝড় এলাকা জুড়ে। আপনারা দেখছেন স্পার্ক নিউজ। আজকে তখন 6টা 6:30 হবে। টনচিট হচ্ছে সেই বেলে এটা হচ্ছে রাজনীতি। আমার নাম 55 পার। সমস্যার সৃষ্টি করছে এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের ইমারত দ্রব্য রাস্তার পাশে পড়ে আছে তারা আপনাদের অবগত করা হইতেছে যে রাস্তার পাশে যত্রতত্র পড়ে থাকা ইমারতি দ্রব্য যেমন ইট, বালি, পাথর, কাঠ, বচ্চলটি সাধারণ মানুষের এবং গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। তাড়াতাড়ি সম্ভব রাস্তার পাশ থেকে সেগুলি সরিয়ে নেবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কালকে জেসিবি লাগাবো, ট্রাক্টর লাগাবো, আর মাল তুলে নিয়ে চলে যাবো। মাল আর বের করতে পারবে না। বাবার নাম বলুন। হ্যাঁ, একই জিনিস কাজ করে যাচ্ছে। আজকে লাস্ট ডে আছে, আমি আজকে ফাইনালি বলে দিচ্ছি, কালকে কিন্তু কোর্টের নোটিশ দিয়ে গেলাম, কোর্টের প্রসিকিউশন কাটবো, প্লাস মাল বাজেয়াপ্ত করে তুলে নিয়ে চলে যাবো।